দাদা আরেকজন কি বলেছে, দাদা প্লিজ শেয়ার ইউর স্টাডি প্ল্যান ফর প্রিপারেশন। হ্যাঁ, আমি এটাই, দেবযানী চ্যাটার্জি, আমি এটাই আজকের আমার প্রধান ভিডিও করার মোটিভ হচ্ছে এটাই। আমি আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বলছি। দেখো, এমন কিছু আহামরি প্রিপারেশন তোমাদের গ্রেড 2 স্টাফ নার্সের জন্য নিতে হয় না, যেটা সেন্ট্রালের জন্য তোমরা জানো নর্থ সেটের জন্য প্রচুর প্রিপারেশন নিতে হয়, বা আরআরবির জন্য প্রচুর প্রিপারেশন নিতে হয়, ঠিক আছে? কারণ সেখানে নার্সিং পার্টের সাথে সাথে তোমাদের নন নার্সিং পার্টটাও কিন্তু সমভাবে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট বোথ নার্সিং পার্ট আর নন নার্সিং পার্ট। বাট আমাদের স্টাফ নার্সের আগের যে মানে আমরা যেবারে এক্সাম দিয়ে এই স্টাফ নার্সের সিলেকশন হয়েছি, সেখানে সিলেবাসটা একটু আমি তোমাদেরকে বলে দিই। যারা বিএসসি ছিল তাদের বিএসসি 4 ইয়ারে যে যে সাবজেক্টগুলো পড়েছিল ইনক্লুডিং ইন্টার্নশিপ সব কিন্তু তাদের ছিল। এবং আমরা জিএনএম হিসেবে যা যা পড়েছি, সেটা মেল হোক ফিমেল হোক গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, সবাই কিন্তু ইন্টার্নশিপ সাবজেক্ট ইনক্লুডিং করে যে যে মেজর সাবজেক্টগুলো ছিল, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনেকোলজি, এদিকে সাইকিয়াট্রিক বললাম, সাইকোলজি, সোসিওলজি কিন্তু সে এখানে কাউন্ট মানে ধরেনি, সিলেবাসে ধরেনি, আর কোশ্চেনও আসেনি। আর হচ্ছে আমাদের পড়ে রইল কমিউনিটি হেলথ নার্সিং, ঠিক আছে? এবং ইন্টার্নশিপের 4টে সাবজেক্ট যেগুলো ছিল, কিন্তু তার মধ্যে আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন এসেছিল, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন এসেছিল। কিন্তু তোমাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, রিসার্চও, এডুকেশনও, নার্সিং এডুকেশন, নার্সিং রিসার্চ, সব প্রিপারেশন রাখতে হবে। এবার আমি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, আমি কোথা থেকে